স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। ইন্টারনেট সহজলভ্যতায় দেশে বাড়ছে অনলাইনে কেনাবেচা। এখন ক্রমশ অনলাইন কেনাবেচা প্রসার করছে আমাদের দেশে। অনলাইন কেনাবেচা আগ্রহী হয়ে উঠছেন ক্রেতারা। নগর জীবনের ব্যস্ততায় একটু স্বস্তি দিয়েছে এই অনলাইন কেনা বাণিজ্য। তবে ক্রেতা বিক্রেতারা এই চাহিদাকে প্রাধান্য দিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে চলছে বেশ কিছু অনলাইন বেচা কেনার অনলাইন প্ল্যাটফর্ম। আজ আমরা আলোচনা করব অনলাইনে কেনাবেচা। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এখানেই.com-এর পরিচালক আরিল ক্লোকারহেই। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। মোবাইল ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে বদলাচ্ছে পণ্য বেচাকেনার রীতি। পণ্য বেচাকেনার বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এখন নতুন পুরনো বিভিন্ন পণ্য অনলাইনে বেচাকেনা করছে মানুষ। তবে চোরাই পণ্য বিক্রি ও জালিয়াতির কারণে অনেক ক্ষেত্রেই অনলাইন বেচাকেনায় বাড়ছে ঝুঁকি। প্রায় প্রতারিত হচ্ছেন ক্রেতারা। একটা অনলাইন বিজ্ঞাপন দেখে আমি একটা মোবাইল হ্যান্ডসেট কিনেছিলাম। তো সেটার আউটলুকটা খুবই ভালো ছিল, তো আমি কিনে নিয়ে আসছিলাম ইনশর্ট। কিন্তু পরবর্তীতে আমি যখন বাসায় এসে সেটা চালাই তখন আসলে ওটাতে প্রবলেম দেখা দেয়। তো আমি আসলে এরপরে যিনি বিক্রি করেছিলেন তাকে ফোন করেছিলাম, কিন্তু তাকে আমি রিচ করতে পারিনি। পুলিশ বলছে নতুন এই ধরনের সমস্যা নিয়ে কাজ করছেন তারা। কারণ এই জিনিসটাও আমাদের কাছে নতুন, অনলাইন বেচা কেনাটাও নতুন, কাজে আমাদের কাছে এই সমস্যাটাও নতুন। আমরাও এখানে স্টাডি করছি, প্রতিদিনই আমরা নতুন নতুন অভিযোগ পাচ্ছি, শিখছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি এবং পাশাপাশি ভুক্তভোগী যারা তাদেরকে সচেতন করারও চেষ্টা করছি। ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বেচাকেনা ওয়েবসাইটের সাথে সংশ্লিষ্টরা। একটা প্রফেশনাল কোম্পানি যে ফ্রড অ্যান্ড সেফটি খুব সিরিয়াসলি নিচ্ছি। তারপরও মানুষ কমন সেন্স, আমাদের ইউজাররা কমন সেন্স যেভাবে অফলাইনে অ্যাপ্লাই করে এটা অনলাইনেও অ্যাপ্লাই করে। ঝুঁকি কমাতে বেচাকেনায় রসিদ রাখা, পণ্যের গুণাগুণ সম্পর্কে নিশ্চিত হয়ে জনসমাগম আছে এমন স্থানে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যেন আরিল ক্লোকারহেই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আচ্ছা, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি এখনই যারা যেসব অনলাইনে কেনাবেচা হচ্ছে, প্ল্যাটফর্ম হচ্ছে কেনাবেচার জন্য আপনাদের যে সাইট এখানেই.com, এর পাশাপাশি বাংলাদেশে আরও কিছু জনপ্রিয় পোর্টাল রয়েছে যেখানে কেনাবেচা করা যাচ্ছে। এই বিষয়ে আলোচনা করতে যে প্রথমে যেটা জানতে চাচ্ছি যে আপনাদের যে প্রতিষ্ঠান এখানেই.com সাম্প্রতিক সময় আপনারা এর নাম পরিবর্তন করেছেন, আগে ছিল সেল বাজার, আগে ছিল সেল বাজার। এই করার ক্ষেত্রে এখানেই.com কেন করলেন? কারণ আমরা জানি বাংলাদেশে আরেকটি অনলাইনে কেনাবেচা পোর্টাল রয়েছে যেখানে এখনই.com আছে। সো এই জায়গায় কি কোনো কনফিউশন বা কোনো সমস্যা তৈরি হচ্ছে? ধন্যবাদ। আগে আমি বলবো, আমরা তো গত 8 বছর সেল বাজার নামে পরিচয়। রাইট। আমরা তো অনলাইন পায়োনিয়ার্স। শুরু করছে 2006 সালে, যে মানুষকে কানেক্ট করা, যে পুরনো জিনিস বাই এন্ড সেল করা যাবে। আমার কাছে একটা হ্যান্ডসেট আপনার দরকার, আমি একটা অ্যাড দিয়ে দেয়, ফ্রি অ্যাড দিয়ে দেয়, আপনি আমাকে কল করেন, আপনি কিনতে পারেন। কিন্তু সেল বাজার নামে আমরা ফিল করেছি যে আরও সেল বাজার নাম যারা ইউজ করেছে ইন্টারনেট এই পর্যন্ত চিনে, কিন্তু নতুন যারা ইন্টারনেট ইউজ করে আমরা একটা লোকাল বাংলা নাম চেয়েছি যে মানুষ রিলেট করতে পারে। আর যখন আমরা এখানেই বা বিক্রয় বা অন্য অনলাইন ক্লাসিফাইড সাইট যাই, প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কোথায় থাকেন। আপনি কি ঢাকা শহরে না চিটাগাং শহরে বা বরিশাল? সো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আছেন, আমরা তো আপনার সাথে আছি, আমরা এখানেই। আমরা যখন নাম খুঁজেছি যে কোনো কনফিউশন না থাকে, কোনো বিডি অমুক বা 24 তমুক আমরা নাম দেয়নি। আমরা দেখেছি যে লোকেশন নিয়ে, স্থান নিয়ে কেউ কোনো নাম নেই। আর এখানেই.com নাম আমাদের কাছে খুব সুন্দর লেগেছে। আর বাংলা ভাষা আরেকটা খুব সুন্দর, যে আমি যে বিদেশি, যদিও বাঙালি, আমি আছি 20 বছর, বাংলাদেশে 20 বছর আছে। জি, আমি যখন বলি আমি পারবো, যে পিছনে একটা আই দিয়ে দেয়, তাহলে খুব এমফাসাইজ হয়ে যায়, খুব সুন্দর। সো মনে হয় পৃথিবীর কোন দেশ নেই যেখানে স্থান আর সময় নিয়ে কনফিউশন থাকার কথা না। এখনই.com হচ্ছে খুব সুন্দর একটা ই-কমার্স সাইট, যেখানে মানুষ অল্প সময়ের মধ্যে একটা অফার পায়। তা এখনই তাদের জন্য একদম সঠিক। কিন্তু আমাদের বিজনেস হচ্ছে আপনি যেখানে আছেন ওখানে কি বাই এন্ড সেল করা হয়,
আমরা তো আপনার সাথে আছি, এখানেই দরকার। আচ্ছা, ধন্যবাদ জনাব খোকর ভাই। আমি একটু এবার ইন্টারনেট সিকিউরিটি দিকে যাচ্ছি। ইন্টারনেট সিকিউরিটির পাশাপাশি আসে যে কেনাবেচার সিকিউরিটির কথা আসে। জি। প্রায় আমাদের প্রতিবেদন দেখানো হলো যেখানে অনেকে বলছেন যে তারা অনেক সময় একটা পণ্য কিনেছেন, একটা মোবাইল ফোন কিনেছেন, হ্যান্ডসেট কিনেছেন, কিন্তু সেটি কেনার পরে দেখছেন সেটা ভালো না। জি। ভালো না, এর চেয়ে বড় গুরুতর অভিযোগ অনেক সময় আসে, সাম্প্রতিক সময় আসছে, সেটা হচ্ছে বলা হচ্ছে যে অনেক সময় চোরাই মাল, হ্যাঁ, চোরাই মাল, ইললিগাল একটা পণ্য সেখানে এই ধরনের পোর্টালে মাধ্যমে বিক্রি হচ্ছে। এই ক্ষেত্রে কি আপনারা যারা পোর্টাল চালাচ্ছেন তাদের কি কোনো দায়িত্ববোধ আছে? আমাদের অবশ্যই দায়িত্ব আছে, আর এই সিকিউরিটি আর ফ্রড ইস্যু আমরা খুবই সিরিয়াসলি নিচ্ছি। আমরা মনে রাখতে হবে যে প্রত্যেক দিন মানে কয়েক হাজার অ্যাড আসে, 6,000 8,000 বিজ্ঞাপন আসে, রাইট। আর বেশিরভাগটা খুব সুন্দর জিনিস, কিন্তু যখন ইন্টারনেট সবার জন্য অ্যাভেলেবল হয়ে গেছে, যারা চুরি করে বা যারা চুরি জিনিস নিয়ে চেষ্টা করে ডিল করে, রাইট, ওরা তো মানে গোপন জায়গা বা একটু ডার্ক কর্নার, একটু অন্ধকার রাস্তার মধ্যে একটু চেষ্টা করে বিক্রি করে, বা ছোট দোকানের মধ্যে ওরা বিক্রি করে দেয়। এখন ইন্টারনেট এসে ওরা চেষ্টা করে ইন্টারনেটে আসবে, সো তারাও অ্যাড দিয়ে দেয় বিভিন্ন প্ল্যাটফর্ম, কিন্তু অ্যাড লাইভ পোস্ট করার আগে প্রথম আমাদের সিস্টেম, আমাদের সফটওয়্যার চেক করে যে এই বিজ্ঞাপন নিয়ে কোনো সমস্যা আছে নাকি। আমাদের বিভিন্ন ফ্ল্যাগ আছে, বিভিন্ন ওয়ার্নিং সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা। প্লাস আমাদের যে 8 বছর এক্সপেরিয়েন্স, আমাদের মডারেশন টিম, ওরা এই ফ্রড আইডেন্টিফাই করে, অনেক এক্সপেরিয়েন্স, সো তারা ম্যানুয়ালি রিভিউ করে, আর শুধুমাত্র যদি ওদের মানে সেফ ফিল করে যে এটা ভালো একটা অ্যাড, ওরা ছেড়ে দেয়। তারপরও মানে যারা চুরি আইটেম নিয়ে ডিল করে হয়তো আরেকটু চালাকি করে, সো আমরা সব সময় চেষ্টা করি ওদের এক স্টেপ আগে থাকবো। আর গত সপ্তাহ আমরা বিদেশ থেকে 2 জন ফ্রড ম্যানেজমেন্ট এক্সপার্ট নিয়ে এসেছি, যে আমাদের পুরো টিম ট্রেনিং হচ্ছে, এটা আমরা রেগুলার করি। আচ্ছা আচ্ছা, যত মানে সেফ আমরা রাখতে পারি আমরা করছি। এমন কি কোনো ব্যবস্থা করা যায় কিনা? আমি ধরে নিচ্ছি যে একটা মোবাইল ফোন হ্যান্ডসেট খুব বেশি বড় কিছু নয়, কথা একটা সময় হয়তো এখনো নিশ্চয়ই বাড়িও মানুষ হয়তো ফ্ল্যাটও বিক্রি করতে চাইবে এখানেই .com-এর মাধ্যমে বা অন্যান্য যেসব আমাদের অনলাইন কেনাবেচার যেসব প্ল্যাটফর্ম রয়েছে, সেক্ষেত্রে আসলে একটা এক্সচেঞ্জের মতো ভূমিকা আসলে আপনারা পালন করতে পারেন কিনা, বা সেই সুযোগটা আছে কিনা আসলে, যেখানে ফর এক্সাম্পল আমি একটা ফ্ল্যাট বিক্রি করতে চাই বা আমি কিনতে চাই, আমি যে ফ্ল্যাটের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই ফ্ল্যাটের কাগজপত্র যে ভালো ঠিক আছে, এটা যেন ফ্রড নয়, সেই নিশ্চয়তাকে আপনারা দেবেন, এর বিনিময়ে হয়তো আপনারা সার্ভিস ফি আমার কাছে চাইতেই পারেন, তাতেও আপত্তি নেই আমার। জি, এটা হয়তো পরে আসবে যে আপনার বাসায় একটা ইন্সপেকশন টিম আসবে, চেক করবে এরকম, কিন্তু আপাতত আমাদের বিজনেস হচ্ছে একটা প্ল্যাটফর্ম, একটা দুরন্ত মাধ্যম আমরা করেছি। আশা করি এটা হেল্প করে বাংলাদেশে ইন্টারনেট খুব ফাস্ট গ্রো করার জন্য, কিন্তু আমরা রিভিউ করি, তারপর আমাদের সাইটের মধ্যে অনেক ইনস্ট্রাকশন থাকে, মানে মানুষকে এডুকেট করার জন্য, মানুষকে হেল্প করার জন্য। যদি কাউকে কোন একটা আইটেম ভাল লাগে, বা একটা ফ্ল্যাট দেখতে যাচ্ছেন, বা একটা মোটরসাইকেল কিনতে চাইবেন, যে আগেও বলছি অনলাইন আর অফলাইন আমরা সাবধান থাকতে হবে। আপনি যদি একটা গাড়ির শোরুমে যান, খুব রেনোন শোরুম যদি আপনি যান, আপনি মোটামুটি নিরাপদ ফিল করতে পারেন, কিন্তু যদি একটা অন্ধকার গলির মধ্যে, আপনি সাবধান তো থাকছেন। আর যখন আমাদের সার্ভিস আপনাকে অনেক গাড়ি দেখাচ্ছে, আপনি অনেক চয়েস পাচ্ছেন, তারপর আপনি যখন গাড়িটা চেক করবেন, আপনি তো কমন সেন্স অ্যাপ্লাই করবেন, আপনি চেক করবেন, আপনি কাউকে টাকা আগে দেবেন না, আপনি ইন্সপেক্ট করবেন, চেক করেন, গাড়িপত্র সব চেক করবেন, যদি আপনি ফিল করেন যে এটা সেফ, আপনি টাকা পে করবেন, তখন আপনার সুন্দর একটা ডিল হয়। প্রত্যেক দিন হাজার হাজার স্যাটিসফাইড লোক থাকে, কিন্তু যদি কেউ স্যাটিসফাইড না হয় বা এরকম, আমরা চেষ্টা করি তাদেরকে হেল্প করতে। যখন এই ডিলটা হয়, ফাইনালি দুই পক্ষ একমত হয়, তখন অর্থ যখন বিনিময় হয়, টাকাটা যখন দেওয়া হয়, তখনও তো এক ধরনের ফ্রড থাকে, তখন তো আসলে আপনাদের কিছু করা থাকে না, বা আপনাদের আওতার বাইরে, তাই তো? না, আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা হেল্প করতে পারি, অ্যাডভাইস করব যে এটা পুলিশের কাছে একটা কেস ফাইল করতে বা এরকম। কিন্তু আমরা যখন একটা অচেনা মানুষকে মিট করি, এটা অফলাইন হোক বা অনলাইন হোক, যদি আপনি কিছু কিনবেন, আপনি একটা পাবলিক প্লেসে যান, আপনি হয়তো একটা বন্ধু নিয়ে যাবেন,
আপনি যে বিপদে না পড়বেন। আমরা তো অবশ্যই একটু কেয়ারফুল থাকতে, তো আচ্ছা। যখন অনলাইন ইউজ করে আমরা তো বোকা থাকবো না, আমরা স্মার্ট থাকবো। হ্যাঁ, হ্যাঁ। আর আমাদের টিম অবশ্যই আগে থেকে চেক করি, তারপরও কেনার আগে আমরা সবাই সাবধান থাকতে হবে আর আচ্ছা, ইন্সপেক্ট করবে, ইন্সপেক্ট খুব সুন্দর ডিল হবে। আর এমনি এখন হয়তো আপনাদের পরিকল্পনা নাই, কিন্তু ভবিষ্যতে যখন এই টাকাটা বিনিময় হবে, তখন কি এটা আপনার কোনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে চান, বা সেটা কি সুবিধা হয় কিনা, সেখানে একটা পার্টি হয়তো আপনারা থাকবেন কিনা, তখন দুই পক্ষের সুবিধা হবে? অনলাইন মার্কেট প্লেস আর ই কমার্স একটু তফাৎ আছে। আচ্ছা, আলাদা। ই কমার্স তাদের প্রোডাক্টের স্টোরে রাখা আছে, আপনি অনলাইনে অর্ডার করবেন, তারা স্টোর থেকে বের করে ওরা টাকা নেবে আপনার থেকে, আর ওরা আপনাকে পাঠিয়ে দেয়। মানে অনলাইন মার্কেট প্লেস কিন্তু বায়ার এন্ড সেলার কানেক্ট করা। সো আমরা 1000 অডিয়েন্স অ্যাভেল করে আপনার জন্য, কিন্তু টাকা ট্রান্সফার, ইন্সপেকশন সেটা ই-কমার্সে হতে পারে। চললাম ক্লোকার হাইক, আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো বিরতিতে যাবার, ফিরছি শিগগিরই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি অনলাইনে কেনাবেচা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এখানেই.com-এর পরিচালক আর.এল ক্রোকার হোক। জনাব হোক, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেক। আমরা কথা বলছিলাম অনলাইনে কেনাবেচা নিয়ে। এখন আমি আপনাকে জানতে চাই যে বাংলাদেশের অনলাইনে কেনাবেচার সম্ভাবনাটা কতখানি, কতটা পটেনশিয়ালিটি আছে এখানে, কারণ একই সাথে আমরা জানি যে বাংলাদেশের ইন্টারনেটের প্রচলন অতটা বেশি নেই, কেবল শুরু হয়েছে বলতে পারি। এই প্রেক্ষাপটে আসলে কতটা বাংলাদেশের জন্য সম্ভাবনা হয় অনলাইন কেনাবেচা? আমি মনে করি এখন মানে মোস্ট ইন্টারেস্টিং টাইম ফর বাংলাদেশ ইন্টারনেট। আসলে আমরা ইন্টারনেট এক্সপ্লোশনের জাস্ট ইন দ্য মিডল অফ দ্য ইন্টারনেট এক্সপ্লোশন, একদম শুরুতেই বলতে পারি। হয়তো এখন 1 কোটি মানুষ 1.5 কোটি মানুষ রেগুলারলি ইন্টারনেট ব্যবহার করে, কিন্তু 80-90% অফ দ্য পপুলেশন এখন ইন্টারনেট ব্যবহার করে নেই, কিন্তু ওরা করবেই। সো যে নেক্সট জেনারেশন ইন্টারনেট ইউজার্স, তারা সম্ভাবনা বেশি যে মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করবে, তাদের জন্য খুব রেলেভেন্ট সার্ভিস দরকার। ওরা ইন্টারনেট নিয়ে মানে ইন্টারনেট কিভাবে ইউজ করবে, কিসের জন্য। সো অনলাইন মার্কেট প্লেস লাইক এখানেই.com, যে আগে সেলবাসারের নাম পরিচয় ছিল, এটা খুব মিনিংফুল একটা সার্ভিস। কারণ যেখানে আপনি আছেন লোকালি অনেক কেনাবেচা মানে করা হয়। সো আপনি যদি ঢাকার বাইরেও থাকেন, রাজশাহী বা খুলনা বা বরিশাল বা এরকম, ওখানেও আপনার আশেপাশের লোকজন একটা সোফা, একটা ক্যামেরা, একটা মোটর বাইক বা এরকম বেচে দিতে পারে। সো এইটা লোকালের জন্য একটা মিনিংফুল সার্ভিস। আর আমি মনে করি সামনে কয়েক বছর, না সামনে 3-4 বছর আমাদের ইন্টারনেট গ্রোথ খুব ম্যাসিভ হবে। সো এই জন্য আপনি যখন দেখছেন গত বছর থেকে অনলাইন মার্কেট প্লেস, সেলবাসার যে এখন এখানেই, বিক্রয়, ওএলএক্স, অনেক বড় বড় ইনভেস্টমেন্ট এসছে এবং তারা সবাই এটা বাইরে থেকে এসছে। সবচেয়ে গ্লোবালি সবচেয়ে বড় ইনভেস্টর কোম্পানি এখানে এসছে, তারা বাংলাদেশের উপরে বাংলাদেশি ইন্টারনেট নিয়ে খুব বিশ্বাস করে, এই জন্য ওরা এসছে এখানে আর স্ট্রং একটা বিজনেস মানে নিয়ে কম্পিট করছে। আমি এক প্রশ্ন জানতে চাচ্ছি, আপনারা যারা এখন অনলাইনে কেনাবেচার এইসব পোর্টাল নিয়ে কাজ করছেন, আপনাদের রেভিনিউ সোর্স কি? আপনার কারণ যেখানে যে বিজ্ঞাপন দিতে হয় সেই বিজ্ঞাপন দিতে পয়সা দিতে হয় না, বিনা পয়সায় বিজ্ঞাপন, তাহলে আসলে আপনারা পয়সা কিভাবে ইনকাম করছেন? হাউ ডু ইউ মেক মানি? ভালো প্রশ্ন। কারণ আগে কয়েক বছর আমাদের লোকাল কোম্পানি অনেক চেষ্টা করেছে ইন্টারনেট গ্রো করার জন্য। ওই সময় কিন্তু ইন্টারনেট পপুলেশন আরো কম ছিল, আর আয় করার তেমন কোনো স্কোপ নেই। কিন্তু এখানেই.com, আগে সেলবাসার, আমরা একটা গ্লোবাল গ্রুপের মধ্যে আছে, একটা নরওয়েজিয়ান মিডিয়া কোম্পানির যে নাম শিপস্টেড, তার আন্ডারে আছে। তারা 40টা দেশ অনলাইন মার্কেট প্লেস করে। অনেক মানে গ্লোবাল এক্সপার্টিস আছে, কিভাবে কাস্টমার সার্ভিস প্রফেশনালি করবে, কিভাবে ফ্রড ম্যানেজমেন্ট প্রফেশনালি করবে, কিভাবে ভালো মার্কেটিং করবে, কিভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ভালো করবে মোবাইল ইউজারের জন্য। সো এই এক্সপার্টিস নিয়ে আমরা এখন ফাস্ট গ্রো করতে পারি। আমাদের লোকাল টিম লোকাল এক্সপার্টিস প্রোভাইড করে। সো আর আমাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ অনেক ভালো।
সো সামনে 2-3 বছর যদি আয় নাও হয় হ্যাঁ, হ্যাঁ। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা না, আমি সামনে ঠিক আছে, 5-10 বছর আমি নিয়ে 5-10 চিন্তা বছর বলছি। করছি। জি। তখন কিভাবে আসলে আপনি তখন আয় কি করবেন? হবে হ্যাঁ। যে আজকে আপনি একটা সোফা বেচে দেবেন বিক্রি করছি একদম free ad ফ্রি, দিচ্ছি আমি। একদম ফ্রি, হ্যাঁ। 10 বছর পরে আপনি একদম ফ্রি বিজ্ঞাপন দেবেন, হ্যাঁ। কিন্তু যখন সারা দেশ এই সার্ভিস ব্যবহার করে তখন কেউ কেউ মানে টাকা দিতে রাজি যে আমি তাড়াতাড়ি সেল করতে হবে বা আমার অ্যাড হাই ভিজিবিলিটি হবে বা কমার্শিয়াল অ্যাড হবে। ভালো একটা স্পটে আমি হয়তো বিজ্ঞাপন দেখাতে চাই। সো সাধারণ মানুষের জন্য এই সার্ভিস একদম ফ্রি থাকবে, কিন্তু কেউ কেউ থেকে আর কমার্শিয়াল অ্যাড থেকে আমাদের ভালো ভালো রেভিনিউ হবে যখন ট্রাফিক অনেক বড় হবে। আচ্ছা আচ্ছা, তো তাহলে আপনারা ভবিষ্যতে যখন অনেক লোক কাজ করবে তখন আপনারা বিজ্ঞাপনে তখন চার্জ করবেন? জি, কারণ মানে দোকান নিয়ে ব্যবসা করতে পারে বা রেস্টুরেন্ট নিয়ে ব্যবসা করতে পারে, আমরা ফিল আপ করতে হবে। এটা হোটেল ব্যবসা, আমরা হোটেল ফিল আপ করতে হবে, কিন্তু যখন আমরা ইন্টারনেটে ব্যবসা করি ওখানে কোটি কোটি মানুষ আসবে আর কোটি কোটি মানুষ ফ্রি সার্ভিস ইউজ করবে, কিন্তু যদি কেউ কেউ টাকা পে করতে রাজি, এটা ভালো একটা বিজনেস হবে। এই জন্য আমরা এখানে ইনভেস্ট করছি। আচ্ছা, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের এই অনলাইন কেনাবেচা মার্কেট প্লেস উন্নতির জন্য চ্যালেঞ্জ কি আছে বলে আপনার মনে হয়? ও চ্যালেঞ্জটা অনেক। এক নম্বর হচ্ছে আমাদের এই হ্যাবিট নেই যে পুরনো জিনিস বিক্রি করব, কারণ ইন্টারনেট আসার আগে বা 3-4 বছর আগে একটা পুরনো জিনিস বা একটা ভালো জিনিস কিন্তু আমি এটা সেল করতে চাই, এটা রয়ে গেছে, আমি ব্যবহার করব না। অন্যদের কাছে এটা খুব সুন্দর জিনিস, কিন্তু এই অডিয়েন্সটা আমার কাছে ছিল না। আচ্ছা, আমি কিভাবে মানুষকে রিচ করব? আচ্ছা। এখন ইন্টারনেট এই দরজা খুলেছে, আমার সামনে লক্ষ লক্ষ এই হ্যাবিটের পরিবর্তনটি হচ্ছে বড় চ্যালেঞ্জ। জি, সো এই হ্যাবিট চেঞ্জ করা একটা চ্যালেঞ্জ, এবং প্লাস যে এটা একটা ট্রাস্ট বিজনেস, ট্রাস্ট, সেটাও একটা বড় সো চ্যালেঞ্জ। ট্রাস্ট এস্টাবলিশ করার আমাদের ইন্টারনাল ফ্রড ম্যানেজমেন্ট সিস্টেম প্লাস ইউজারদেরকে শো করব যে এটা একটা বিশ্বাসী সার্ভিস। ধন্যবাদ জনাব ক্লকার ভাই, আমাদের সময় স্বল্পদিন আজকে আমাদের এখানে শেষ করতে Very হচ্ছে। good. আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে আমাদের আবারও কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে বলছিলেন, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।